الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. أما بعد وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان. আজকের সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা হবে মুনাফিকের বাহ্যিক পরিচয়। মুনাফিক হচ্ছে দ্বিমুখী স্বভাবের অধিকারীকে মুনাফিক বলা হয়, যে একবার এই দিকে যাবে একবার ওই দিকে যাবে, এরকম স্বভাবের ব্যক্তিদেরকে মুনাফিক বলা হয়। এই কারণেই ইঁদুরকেও মুনাফিক বলা হয়, কেননা ইঁদুর একাধিক গর্ত দিয়ে নিজের ঘরে প্রবেশ করে, একাধিক গর্ত দিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। এই জন্য ইঁদুরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকি চরিত্র তথা দ্বিমুখী চরিত্র মুসলিম সমাজের জন্য অত্যন্ত মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্মানবোধ, মর্যাদাবোধ, সৌহার্দ্যপূর্ণ অবস্থার জন্য এটা কঠিন মারাত্মক একটা ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু লক্ষণ উল্লেখ করেছেন, যেন মানুষ এই লক্ষণগুলি দেখে তাদের কাছ থেকে দূরে থাকতে পারে, ফলে সমাজ সুশৃঙ্খল শান্তিপূর্ণ হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে এই মুনাফিকদের বহু আচরণের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। আজকের এই ক্ষুদ্র পরিসরে আমরা মাত্র কয়েকটি বাহ্যিক লক্ষণ তুলে ধরব, যা থেকে আমরা মুনাফিকের চরিত্র বর্জন করতে পারব এবং যাদের মধ্যে এই চরিত্র রয়েছে তাদের কাছ থেকেও আমরা দূরে সরে থাকতে পারব। সূরা বাকারার যে আয়াতগুলি পাঠ করেছি এর মধ্যে কিছু লক্ষণ রয়েছে, এছাড়া অন্যান্য আয়াতেও লক্ষণ রয়েছে। আমরা দু একটি উল্লেখ করব ইনশাআল্লাহ। যেমন তাদের প্রধান লক্ষণ হচ্ছে যখনই কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে, যে কোনোভাবে ছলে কৌশলে মিথ্যার আশ্রয় নেবে। এটা মিথ্যা বলা ইসলামে তথা মুসলিমদের জন্য, মুমিনদের জন্য বাঞ্ছনীয় নয়, অনুমোদিত নয়, কোনোভাবেই নয়। কিন্তু এরা তথা মুনাফিকরা কথায় কথায় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। অতএব যখনই দেখব যে এই ব্যক্তি কথায় কথায় মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখনই জানতে হবে যে এর মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। অনুরূপভাবে ওয়াদা করলে, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটির উল্লেখ করেছেন। অপর আরেকটি হাদিসে এই তিনটি সহ চতুর্থ আরেকটি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা। যখনই কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগে
তখনই সেই ঝগড়ার বিষয়ে অশ্লীল, অশালীন, অশোভনীয় কথা ব্যবহার করে। এই 4টি বৈশিষ্ট্যের কথা বিশেষভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। আরেকটি হচ্ছে, এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মূলত তারা আল্লাহ এবং মুমিনকে ধোঁকা দেয় না, বরং নিজেই ধোঁকায় পতিত হয়। যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বা ধোঁকা দেয়। মূলত এরা নিজেদের নফসকেই ধোঁকা দেয়, অথচ তারা এই বিষয়টি অনুভবই করতে পারে না, জানে না। এরপরে এরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, অশান্তি, অরাজকতা সৃষ্টি করে বেড়ায় এই মুনাফিকরা। এরা আনসারদের প্রতি ঘৃণা পোষণ করে। আনসার হচ্ছেন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। এই হিজরতকারী ব্যক্তিদেরকে যারা সার্বিক সহায় সম্বল, অর্থকড়ি, জায়গা সম্পদ, মানসিক সার্বিক দিক থেকে তাদেরকে সহযোগিতা করেছিলেন, এদেরকে বলা হয় আনসার। এই আনসারদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট রয়েছেন, অথচ এই মুনাফিকরা এই আনসারদেরকে ঘৃণা করে আর মুমিনদেরকে বোকা মনে করে, নিজেদেরকে অত্যন্ত চালাক মনে করে। প্রকৃতপক্ষে মুমিনগণ বোকাও নয় এবং এরাও খুব চালাক নয়। আরেকটি গুণ হচ্ছে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে, লক্ষণ হচ্ছে, যখনই মুমিনদের কাছে আসে তখনই তারা বলে যে আমরা তোমাদের সাথে রয়েছি। আবার যখন শয়তানদের কাছে যায় তথা তাদের নেতৃবৃন্দের কাছে যায় তখন বলে আসলে আমরা তোমাদের সাথেই রয়েছি, তাদের কাছে গিয়েছিলাম শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে যে আমরা তোমাদের সাথেই রয়েছি। আবার যখন তাদের নেতাদের কাছে যায়, শয়তানদের কাছে যায়, তখন বলে আমরা আপনাদের সাথেই রয়েছি, তাদের কাছে গিয়েছিলাম শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য, মশকরা করার জন্য। এরপরে তারা সালাতে অলসতা প্রকাশ করে, খুবই বিলম্বে সালাতে আসে, লৌকিকতা পছন্দ করে, আল্লাহর জিকির খুবই কম করে আল্লাহর জিকির, এবং কোনো এক পক্ষে স্থির থাকতে পারে না, দোদুল্যমান হয়ে থাকে। এরপরেও আল্লাহ বলছেন তারা পরস্পরের বন্ধু, এরা অন্যায় কাজের প্রতি আদেশ করে এবং ন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে, আর আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে এদের হাত সবসময় সংকুচিত থাকে। অতএব বোঝা যায় যে যারা আল্লাহর পথে ব্যয় করে না তারা অবশ্যই মুনাফিক। এরপরে হচ্ছে সর্বদা ফাসিকি কাজে লিপ্ত থাকে। এই উল্লেখিত কয়েকটি বৈশিষ্ট্য বলেন আর গুণ বলেন আর লক্ষণ বলেন, যাই বলি না কেন, এই স্বভাবগুলি যে মানুষের মধ্যে বিদ্যমান থাকবে তাকে আমরা স্পষ্ট জেনে নিতে পারবো সে মুনাফিকদের অন্তর্ভুক্ত। যখনই আমরা চিনতে পারবো মুনাফিকদের অন্তর্ভুক্ত, তখনই তার কাছ থেকে সার্বিকভাবে দূরে সরে থাকার জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কেননা এই মুনাফিকরা শান্তিপূর্ণ মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, অরাজকতার সৃষ্টি করে। অতএব এদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাছাড়া পরকালীন জীবনে এদের জন্য রয়েছে
কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকগণ পরকালে জাহান্নামের অতল তলে অবস্থান করবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মতো এইরকম ঘৃণ্য চরিত্র থেকে রক্ষা করুন এবং পরিণতিতে জাহান্নাম থেকেও আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।